১১২ কোটি মানুষের আশা, পরিবেশ রক্ষায় নতুন মুখ্যমন্ত্রীকে ১২ দফা প্রস্তাব। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে ১২ দফা প্রস্তাব পেশ করল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট, এয়ার অ্যান্ড ওয়াটার। গত ১৫ বছরের নীতিকে ব্যর্থ উল্লেখ করে সংগঠনটি কলকাতা, হাওড়া, শিলিগুড়ি সহ ৪টি অঞ্চলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন, হকার ও দোকানদারদের জন্য বিন সংস্কৃতি বাধ্যতামূলক করা এবং যত্রতত্র আবর্জনা ফেললে জরিমানার দাবি জানিয়েছে। এছাড়া ১০০ কেজির বেশি বর্জ্য উৎপাদনকারী আবাসনগুলির নিজস্ব শোধন ব্যবস্থা, পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণ আইন কঠোর করা, নির্মাণ বর্জ্য পুনর্ব্যবহার এবং পর্যটন আকর্ষণের টুলিনালা অর্থাৎ আদিগঙ্গা সংস্কারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। সবুজবাজি বাজার, সবুজবাজি ফাটালে কোনো আপত্তি নেই, কিন্তু সেটাকে ফাটিয়ে দিয়ে কালীপটকা থেকে চকলেটপুর বিভিন্ন ডেসিবেল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন কি? না, ওটা আমাদের এরিয়া নয়, কাজের এরিয়া নয়, কিন্তু আমি বলবো, কারণ শব্দ দূষণ ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। এই অ্যাওয়ারনেস বিভিন্ন মাধ্যম দিয়ে অ্যাওয়ারনেস জেনারেট করাতে হবে। এবং সাধারণ লোককে আপনি যদি জিজ্ঞেস করেন যে এই যে বোমাটা ফাটলো এর ডেসিবেল কত বা আপনার কি ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। সুতরাং অ্যাওয়ারনেস যেটা, সেটা ডেসিবেল এত এবং এই তা নয়, অ্যাওয়ারনেসটা দিতে হবে হচ্ছিল আপনার এটা থেকে এই ক্ষতি হচ্ছে। যেমন আমরা মাইক্রোপ্লাস্টিকে আজকাল সমস্ত জায়গায় যে কোনো অ্যাওয়ারনেস, ইভেন স্কুল কলেজের ছেলে মেয়েকে, আমি যে বক্তব্যটা রাখলাম যে মাছ খাওয়ার পর সেই মাছ আবার মাইক্রোপ্লাস্টিক আপনার পেটে আসছে, তো আপনার পেটে প্লাস্টিক জমছে, হোয়াট উইল ডু? ওরা তখন উত্তর হচ্ছে না, প্লাস্টিক ফেলা যাবে না। সো এই অ্যাওয়ারনেস জেনারেশন এবং আরেকটা হচ্ছিল গভর্নেন্স বাই দ্য গভর্নমেন্ট। পলিউশন কন্ট্রোল বোর্ড কদিন কালী পুজোর সময় বেরিয়েছে, লাস্ট 10 বছরে 15 বছরে দু একটা জায়গায় দেখেছে। পলিউশন কন্ট্রোল বোর্ডকে অনেক বেশি সচেতন হতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এবং পুলিশের সঙ্গে পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা সাযুজ্য থাকতে হবে এবং একসাথে কোঅর্ডিনেটেড কাজ করতে হবে। আমার ধারণা লাস্ট কয়েক বছরে কিন্তু সরকার কি করেছে না করেছে তার চেয়ে বড় কথা, সাধারণ সিটিজেন কিন্তু এটাতে অনেক বেশি অ্যাওয়্যার হয়েছে এবং সাউন্ড লেভেল কমেছে। আমরা এই বছরও যে কয়েকটা উৎসব দেখি তাতে আগের মতো নেই, বাট এটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করা যায় এবং আমার মনে হয় দিস ইজ ভেরি মাচ পসিবল। কিন্তু ইমপ্লিমেন্ট করানোর জন্য যে সমস্ত ফ্যাক্টরি, প্রচুর ফ্যাক্টরি আছে, সেখানে প্রচুর লোকজন কাজ করে। এবার তাদের অল্টারনেটিভ কিছু না দেওয়া যদি যায়, গভর্নেন্স যদি ঠিকভাবে না রাখেন, তাহলে আবার ওই একই জিনিস ওরা ওইগুলো তৈরি করবে এবং সেটা হচ্ছে। প্লাস আগে আমরা দেখেছি যে বর্ডার কান্ট্রি থেকে, বাংলাদেশ, নেপাল, এইগুলো থেকে প্রচুর লোক এই সমস্ত থিকনেসের প্লাস্টিকগুলো আসছিল, সেগুলো খানিকটা বন্ধ করা হয়েছে। ভালো কথা যেটা, সেটা হচ্ছে এখন যে কোনো একটা মলে যদি যান বা একটু বড় দোকানে যদি যান, আপনি দেখবেন কাগজের ব্যাগ এবং জুটের ব্যাগ ইন্ট্রোডিউসড হয়েছে। প্লাস্টিকের ব্যাগ যদি কিনতে হয় তাহলে আপনাকে পয়সা দিয়ে কিনতে হয়। খানিকটা পার্সেন্টেজের অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু গভর্নমেন্টের সদিচ্ছা দরকার এবং আমি রিকোয়েস্ট করব নতুন যে গভর্নমেন্ট এসছে তারা অনেক ডাইনামিজম দেখাচ্ছে এবং আমরা আশা করি ডাইনামিজম। তো প্লাস্টিক ওয়েস্ট, একটা হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং, 2 নম্বরে যে গুটকা যে সমস্ত প্যাকেট বা এই কুরকুরে এসবের প্যাকেট, সেগুলোকে আমরা বলি MLP, মাল্টি লেয়ার্ড প্লাস্টিক। সেইগুলো যেখানে সেখানে ফেলে, সেইগুলোর কোনো রিসাইক্লিং পদ্ধতি সহজভাবে নেই। বাট আমার আর একটা রিসার্চের এরিয়া, সেটা হচ্ছে সিমেন্ট প্ল্যান্টে কো প্রসেসিং। সিমেন্ট প্ল্যান্ট বা ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট যেটা আমি বলছিলাম, এদের দুজনকে আমরা জায়েন্ট ফর কিলিং ওয়েস্ট বলি। যে কোনো ওয়েস্ট এরা খেয়ে ফেলতে পারে। আমাদের রাজ্যে এখন পর্যন্ত এই প্লাস্টিক সিমেন্ট প্ল্যান্টে বা ওয়েস্ট এনার্জি প্ল্যান্টে পাঠানোর কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়নি। আমি আমাদের এই নতুন সরকারকে রিকোয়েস্ট করব যে এর কালেকশন করে, প্লাস্টিকের কালেকশন একটা নো ডাউট খুব ইম্পর্টেন্ট জিনিস, কালেকশন করে সেইগুলো বিভিন্ন প্ল্যান্টে পাঠানো হোক যাতে রিসাইকেল করা যায়, সেখান থেকে বিজনেস করা যায়। আর সেকেন্ড হচ্ছিল যে প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল যেটা আছে 2016 এবং তারপর অ্যামেন্ডমেন্ট যেগুলো হয়েছে, এবং EPR যেটা, এইগুলোর ইমপ্লিমেন্টেশন কিনতে যান, মাছ কিনতে যান,
তাহলে দেখবেন 5 মাইক্রন, 10 মাইক্রন, 15 মাইক্রনের প্লাস্টিক ব্যাগ আপনাকে দিয়ে দিচ্ছে, এবং আমরা খদ্দের হিসেবেও সেগুলো নিয়ে আসছি। নিয়ে আসার পর বাড়িতে যখন ওটা ফুল বা মাছ বা অন্যান্য কিছু নিয়ে নিলাম, তারপর সেই প্লাস্টিকটা আমরা টালিজ নালা, আমাদের খুব সুন্দর ডাম্পিং প্লট আছে, সেইখানে ফেলে দিচ্ছি, অথবা রাস্তাঘাটে ফেলে দিচ্ছি। ড্রেনে যাচ্ছে, নদীতে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে, এবং তারপর মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে। মাইক্রোপ্লাস্টিকগুলো মাছ খাচ্ছে, মাছ খাওয়ার পর সেই মাছগুলো আবার আমরা খাচ্ছি। আলটিমেটলি সেই মাইক্রোপ্লাস্টিক আমাদের পেটে চলে আসছে এই মাছের খাবার থেকে, মাছ আমরা খাচ্ছি। সুতরাং আমরা যে প্লাস্টিকগুলো ফেলে দিচ্ছি, সেই প্লাস্টিক আমাদের কাছেই আবার ফিরে আসছে, আমাদের ক্ষতি করছে। গভর্নমেন্টকে অনেকবার বলেছি যে 120 মাইক্রনের যে রুলটা আছে, দ্যাটস এ ভেরি গুড প্রোগ্রামের মাধ্যমে, কিন্তু প্রবলেম হচ্ছে যে 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ইউজ করা যাবে না, ম্যানুফ্যাকচার করা যাবে না, সেটা কোনোভাবেই কোনো ম্যাক্সিমাম সরকার, অন্তত আমাদের এখানে এখন পর্যন্ত বন্ধ করতে পারেনি। আপনারা যে কোনো বাজারে পিছনে নেন, প্লাস্টিক বন্ধে প্লাস্টিকের একটা রুল আছে, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016, এবং তারপর সেটা অনেকবার অ্যামেন্ডেড হয়েছে। প্লাস্টিকের সঙ্গে যেটা আরেকটা এসছে, ইপিআর, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। আমাদের এখানে প্লাস্টিকের অল্টারনেটিভ জুট সারা ভারতবর্ষে, এখন আপনারা যদি কোনো কনফারেন্সে যান, এখন দেখবেন প্লাস্টিকের ব্যাগ আর দেওয়া হয় না, জুটের ব্যাগ দেওয়া হচ্ছে। অ্যাওয়ারনেস জেনারেশনটা বিভিন্নভাবে করার চেষ্টা হচ্ছে, সেটা বিভিন্ন চ্যানেলে করা যায়। অনেক স্টেটে হয়েছে, খুব ভালোভাবে চলছে। আমাদের স্টেটেও দিস ইজ পসিবল, কারণ আমাদের করাপশন এখন বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে গেছে। সুতরাং এইগুলো আমার মনে হয় দিস উইল বি ভেরি গুড, এবং গভর্নমেন্ট এইটার উপরে ধ্যান দেবে। আর কোনো কিছু